jungle. অতিরিক্ত ভাইভক্ত বোনগুলো সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা ভাইকে প্রচুর ভালোবাসে এবং বিশ্বাস ভরসা করে। দিন শেষে কি হয় জানেন? এই বোনগুলো না পায় ভাইদের সম্মান, না পায় ভাইদের ভালোবাসা। কথাটা শুনতে তিতা হলেও কথাটা কিন্তু বাস্তব। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। অনেকদিন পর তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আমি অসুস্থ ছিলাম এবং পারিবারিক একটু ঝামেলার ভিতর দিয়ে দিন কাটাচ্ছিলাম। এই জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, ভয়েস দিতে পারিনি, ভালোও লাগেনি। কারণ মন মানসিকতা যদি ভালো না থাকে তা সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ করতে ভালো লাগে না। তা আমার বাহিরে যে গাছগুলো আছে সে গাছগুলো দিয়েই আজকে ভিডিও শুরু করেছি। এই যে প্রচুর যখন বৃষ্টি হচ্ছিল, এই ভিডিওটা বেশ কিছুদিন আগে আমি করে রেখেছিলাম। তা বাইরের গাছগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমার যে ওল গাছ লাগিয়েছি বস্তায়, সে গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তোমরা সেটা দেখে নিয়েছো। আর এই যে আমার বাইরের গাছগুলো, আর এই যে পেঁপে গাছ, এই পেঁপে গাছটা আমি লাগিয়েছিলাম টবে। তা আমাদের বাড়িওয়ালা টবটা ভেঙে তারপরে দেখো রাস্তার পরে লাগিয়ে রেখেছে। এর গোড়ায় কিন্তু অনেকগুলো কচুরমুখীর গাছ লাগিয়েছিলাম, সেটাও এখন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছগুলো। তোমাদের এখনকার যে ভিডিওগুলো আমি অবশ্যই করে তোমাদের মাঝে শেয়ার করব। আর আমাদের এই রাস্তাটা কিন্তু আগে ইটের রাস্তা ছিল, এখন কিন্তু রাস্তাটা অনেক সুন্দর হয়েছে। আর এই যে এর ভিতরে দেখো আমি পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, সেই পুঁইশাক গাছগুলো কিন্তু এখানে আছে, তোমরা দেখে নাও। আর এখানে সন্ধ্যা মালতী, এই সন্ধ্যা মালতীতে গাছে কিন্তু ২ রকম ফুল হয়। তা আমার পুঁইশাক গাছটা দেখো কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তা আমি এখান থেকে কেটে নিয়ে আসবো ভেবেছিলাম। তা তোমাদের ভাইয়া কি করেছে আমাকে না জানিয়ে ওই দিনকেই কেটে দিয়েছে। তো এই যে দেখো তোমাদের ভাইয়া কেটে রেখে গেছে, আমি সেইগুলো কিন্তু মানে কুটে নিচ্ছি, রান্না করব। তা আমি অনেকদিন যেহেতু ভিডিও দিইনি, তোমাদের মাঝে আমি ছিলাম না, অনেকের ভিডিও আমি দেখতেও পারিনি অনেক দিন ধরে। তবে আশা করি আমার যে আপু ভাইয়ারা, আমার ভালোবাসার মানুষগুলো আমার ভিডিও অবশ্যই দেখবে। আর আমিও চেষ্টা করব আমার ভালোবাসার মানুষদের পাশে দাঁড়ানোর। তো দেখো আমি পুঁইশাকগুলো কিন্তু কুটে নিচ্ছি, বেছে নিচ্ছি আর কি। ওই যে রাস্তা তৈরি করেছে, ওখানে সিমেন্ট বালি লেগেছে, সেগুলো কিন্তু আমি আলাদা করে আমি সুন্দর করে কিন্তু ধুয়ে নিব, আলাদা করে রেখে দিয়েছি। আর এগুলো কিন্তু আমি হাতে কুটে নিচ্ছি। তাই এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছো তাদেরকে বলবো প্লিজ আমার এই ভিডিওটি যারা দেখতেছো তাদের কাছ থেকে প্রতিদিন, যেটা আমি আগে বলেছি এখনও বলতেছি, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা তোমরা আমার পরিবারে আসতেছো এবং আসবা, তাদেরকে বলবো একটু ধৈর্য ধরো, আমি অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব। আর আমার যে কমিউনিটি আছে ওখানে তোমরা একটা কমেন্ট করে যেও, তাহলে আমি ওই কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যেতে পারবো। আর যদি তোমরা আমার ভিডিওর নিচে কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে খুঁজে পাই না এবং খুঁজে বের করতে পারি না। তা কমিউনিটিতে যদি তোমরা
কমেন্ট করো, সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের খুঁজে বের করে তোমাদের পরিবারে যেতে আমার সহজ হবে। তো এই যে দেখো আমি কিন্তু শাকগুলো কুটে নিয়েছি। তারপরে এই যে হরিঙা চিংড়ি তোমাদের ভাইয়া নিয়ে এসেছে। এই হরিঙা চিংড়িগুলো দিয়েই কিন্তু আমি আজকে পুঁই শাকটা রান্না করব। অনেক বড় বড় মাছ। এই মাছ দিয়ে কিন্তু আমি যে চিংড়ি মাছের বড়াটা ওটাও আমি রান্না করে খেয়েছি। ওটা তোমাদের মাঝে আর শেয়ার করিনি। তাই এই যে দেখো আমি কিন্তু রান্না তুলে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, জিরা বাটা আর কিছু রসুন কুচি আমি এখানে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু অল্প একটু পানি দিয়ে আমি চিংড়ি মাছগুলো জ্বালিয়ে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়ে তারপরে যে শাকের যে ডাঁটাগুলো আছে ওইগুলো কিন্তু আমি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিব শাকগুলো। তো এই যে এই রান্নাটা সাধারণ একটি পুঁইশাক রান্না করছি। এই রান্নাটা কিন্তু আমার অনেক আপুরা পারে, অনেকেই পারে এই রান্নাটা। কিন্তু বিশ্বাস করো এই সাধারণ রান্নাটা যে অসাধারণ খেতে হয়েছিল সেটা আর কি বলবো, তোমাদেরকে যদি আমি খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে রান্নাটা কত মজা হয়েছিল। তা যাই হোক এই রান্নাটা তোমরা দেখো আমি কিভাবে রান্না করতেছি। আর কি বলবো, এই যে ভিডিও আপলোড করতে পারিনি। আমার যে মোবাইল দিয়ে আমি ভিডিও করি এবং এডিট করি, আমার এই মোবাইলে এমন সমস্যা দিচ্ছে। আর যেহেতু আমি ক্যাপকাট দিয়ে এডিটিং করি, এই ক্যাপকাটে এখন অনেক ঝামেলা করতেছে। এই জন্য ভালো লাগে না যে আমি ভিডিও করি, ভিডিও এডিট করি আর আমি অন্য কোনো অ্যাপস দিয়ে আমি এডিট করতে পারি না। তা কি করব এখন বুঝে উঠতে পারছি না যে কি করব। এখানে একটা মিউজিকও আমি দিতে পারি না। তো আমার এত সমস্যা হচ্ছে, যদি আপু তোমরা কেউ জেনে থাকো ক্যাপকাটের আর কোনো উপায় আছে কিনা ক্যাপকাট দিয়ে সুন্দর করে এডিট করে একটু মিউজিক দিয়ে সুন্দর করে যাতে আমি ভিডিওটা ছাড়তে পারি, তোমরা যদি আমাকে জানাতে পারো তাহলে আমার অনেক উপকার হবে। তোমাদের কাছে আমি জানতে চাইছি, তোমরা অবশ্যই যদি জেনে থাকো তাহলে আমার কমেন্টে জানাবে। আমি সেইভাবে ভিডিও এডিটিং করে মিউজিক দিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর না হলে আমার হয়তো ইউটিউব থেকে চলে যাওয়া লাগবে, যদি আম এই ক্যাপকাট আগের মতো যদি আমি ব্যবহার না করতে পারি। কারণ এখন এমন অসহ্য লাগতেছে, নিজের শরীরও ভালো না, মনও ভালো না। সেই সাথে যদি এই ভিডিও করতে যেয়ে ঝামেলা হয় তাহলে বলো কেমনে আমি ভিডিও করব আর কেমনে আপলোড করব। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। তো এইখানে আমি যে মাছের তেল, রুই মাছের তেল ছিল, সেই রুই মাছের তেল দিয়ে কুমড়োর ফুল আমি ভাজি করে নিব। আসলে এই রান্নাটাও কিন্তু অসাধারণ হয়েছিল। সাধারণ কিছু দিয়ে যদি অসাধারণ রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর কি জানো, একটা সত্য কথা, যে মন যদি ভালো না থাকে রান্না করলেও কিন্তু সেটা ভালো লাগে না। তাই যে আমি রান্না করে নিয়ে এসেছি, তোমাদের ভাইয়া খেতে বসে গেছে আর আমরা একটু পরেই খাবো। পরেই খেয়েছিলাম, খাবো বলছি কারণ এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগে। আর আমার গলার সমস্যাটা তো আছেই। আর এত অ্যালার্জি বাড়ছে কি বলবো তোমাদের, বলে আমি বোঝাতে পারবো না। এজন্য আমি কিন্তু ভিডিও দিতে পারিনি। আপু ভাইয়া আন্টিরা তোমরা আমার পাশে থেকেও এভাবে আমাকে ভালোবাসা দিও। তারপরে দেখো আমার ফোনে কল এসেছিল যে আমি একটা সুন্দর একটা জিনিস অর্ডার করেছিলাম। সেই জিনিসটা চলে এসেছে। আমার অনেক পছন্দের একটা জিনিস। অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম কিন্তু অর্ডার করতে পারছিলাম না যেহেতু অসুস্থ ছিলাম। তা দেখো মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই জিনিসটা আমার যখন উনি বের করতে পারতেছিল না, আমি বলে দিচ্ছিলাম যেহেতু আমার হাতে মোবাইল ছিল। তো উনি বের করতেছে, বের করার পরে দেখো উনি ঠিক করে রাখতে পারছে না। আমি ওনাকে বলছি যে এভাবে রাখেন, উনি সেভাবে দেখো ওনা বুঝতে পারছে না। তা আমি আবার হাত দিয়ে আমি আবার ঠিক করে কিন্তু বসিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলতে ভুলবে না। দেখো এটা এত সুন্দর জিনিস আর আমার কাছে এত ভালো লেগেছে। এইটা
উমরা ব্যাংক এটা অনলাইনে কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে। তা আমি এটা কিনে নিয়েছি। উনাকে আমি দেখাচ্ছিলাম যে কিভাবে টাকা বের করতে হবে, কোথায় টাকা রাখতে হবে। যেহেতু উনি জানে না। আর এই যে আমি দেখাই দিচ্ছিলাম যে এই যে এখানে টিক দিতে হবে যে কয় টাকা রাখবেন। এখানে টাকার অঙ্ক দেয়া আছে, মার্কার দিয়ে দিয়েছে। এই মার্কারটা দিয়ে সুন্দর করে দাগ দিয়ে রাখলে আপনি পারবেন মানে বুঝতে পারবেন যে আপনার কয় টাকা এখানে জমা হয়েছে। আর দাগগুলো যখন পূরণ হয়ে যাবে, ঘরগুলো যখন সব পূরণ হয়ে যাবে তখন আপনার এইখানে উমরা করার টাকাটা আপনি পেয়ে যাবেন। তা উনি বলতেছিল, "মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জিনিস আপু, আমি একটা অর্ডার করব।" আমি ওনাকে বললাম, "ঠিক আছে ভাইয়া আপনিও অর্ডার করেন।" তো এই যে দেখো আমাদের রাস্তাটা কিন্তু হয়ে গেছে। সেই রাস্তাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই যে আমার সোনা বাবাটা বসে গেছে। টাকা ঢোকাবে বলছিল। শেষে আমার কাছে ৳১,০০০ ছিল। ওর কাছে দিয়ে দিয়েছি। দেখো ও কত খুশি। ও কিন্তু অনেক খুশি হয়েছে। ওই ব্যাংকে ও রাখবে। ও বলতেছে, "মা আমি তোমার সঙ্গে তুমি আর আমি হজে যাব। আর কাউকে নিব না। যেহেতু কেউ তোমাকে টাকা দিচ্ছে না।" এই বলছে আর ও টাকাটা কিন্তু রাখছে। তো দেখো কত সুন্দর ও অনেক খুশি হয়েছে। অনেক খুশি মনে কিন্তু ও এই টাকাটা এখানে রেখেছে। ওই মার্ক করে রাখছে যে কোথায় করবে মানে দাগটা দিবে। তা আমি বললাম যে, "তুমি এক পাশ থেকে দাও।" তো দেখো এক পাশ থেকেই দাগটা দিয়েছে। সবাই আমার জন্য দোয়া করবে। আমি উমরা করার জন্যই এই ব্যাংকটা কিনেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আম এই ব্যাংক কেনার পরেই তোমাদের ভাইয়া আমাকে বলছে, "তুমি কি উমরা হজ করতে যাবে? তাহলে চলো আমরা দুজনে উমরা হজ করে আসি।" এখন নাকি উমরা হজ করতে অনেক অল্প খরচে উমরা হজ করা যাচ্ছে। এইজন্য তোমাদের ভাইয়া আমাকে এই কথা বলেছে। তো ইনশাআল্লাহ আমরা যাবো। সবাই আমাদের জন্য দোয়া করবে। তাই আমাকে বলছিল, আর এই যে আমার ছোট মেয়ে ওর টিফিনের টাকা জমিয়ে রেখেছিল সেখান থেকে আমার ৳৫০ আমার ব্যাংকে রেখে দিচ্ছে। মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবে না। তা আমার বাবা-মার জন্য সবাই দোয়া করবে। ওরা মানুষের মতো যেন মানুষ হতে পারে। আর আমার জন্য দোয়া করবে। আমি প্রায় অসুস্থ থাকি। কি করব নিজেই বুঝতে পারি না। ভিডিও করতেও ভালো লাগে না যেহেতু ভয়েস ওভার করতে হয়। আর ভয়েস দিতে গেলে যে কত কষ্ট হয়। আমার মতো হয়তো অনেক আপুরা এখানে সায় দিবে। সবকিছু করা যায় কিন্তু ভয়েস দিতে গেলে অনেক খারাপ লাগে। ভয়েস দিতেই মনে চায় না। তারপরে দেখো এই যে সন্ধ্যার সময় আম ছিল ফ্রিজে, কাঁচা আম। সেই আমটা আমার ননদ কেটে এনেছে, এনে আমাকে দিয়েছে। তা আমি বললাম, "এটা মাখিয়ে ফেল।" ও মাখিয়ে কিন্তু দেখো আমরা সবাই কিন্তু খাচ্ছি। তা আমি বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।